পুরা দেশব্যাপী আজকে জাতীয় এমার্জেন্সি হার্ম ক্যাম্পেইন শুরু হচ্ছে। দুইটা পর্যায়ে হচ্ছে। প্রথম পর্যায়ে হচ্ছে স্কুল পর্যায়ে। সাধারণত আমরা 6 মাস থেকে 5 বছরের কম বয়সী বাচ্চাদেরকে সেই ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসতেছি। আমাদের 11 দিন ব্যাপী এই ক্যাম্পেইন। প্রথম 3 দিন শুধুমাত্র স্কুল পর্যায়ে এটা সম্পন্ন হচ্ছে। তারই অংশ হিসেবে আমরা এই অনুষ্ঠানে উদ্বোধন করতে স্কুলে আসছি। দিদিকে ধন্যবাদ আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা জানেন যে পুরো দেশে কিন্তু একটা মহামারী পর্যায়ে প্রায় চলে গেছে হামের যে সংক্রমণ। এ পর্যন্ত প্রায় 2 শতাধিক আমাদের বাচ্চাকে আমরা হারিয়েছি। তাদের প্রতি আমাদের সমবেদনা এবং সমবেদনা সেই সব মায়েদের জন্য যারা বাচ্চাদেরকে হারিয়েছেন। আসলে আমরা কিন্তু এটা কিন্তু নতুন কিছু না। আমি তো মোটামুটি আমরা চিনি এটা নতুন রোগ না, এটা একটা ভাইরাসবাহিত রোগ। সাধারণত জ্বর হয়, বাচ্চাদের উচ্চমাত্রার জ্বর হয়, সাথে সর্দি থাকে, কাশি থাকতে পারে, চোখ লাল হয়ে যায় এবং র্যাশ দেখা যায়। তারপর গানে ছোট ছোট দানার মতো র্যাশ, লালচে কালারের র্যাশ পাওয়া যায়। যদি এটা একটা যেহেতু ভাইরাসবাহিত রোগ, সময়ের মতো এবং সঠিক চিকিৎসা করলে, সঠিক পরামর্শ পেলে বাচ্চাদেরকে কিন্তু সুস্থ করা সম্ভব। তবে সেসব বাচ্চা সময় মতো ডাক্তারের পরামর্শ নিচ্ছে না, তাদের জটিলতা হিসেবে নিউমোনিয়া দেখা দিচ্ছে, ডায়রিয়া দেখা দিচ্ছে এবং মস্তিষ্কে আক্রমণ, যার ফলে কিন্তু বাচ্চাগুলো মারা যাচ্ছে। আসলে এইটা থেকে এটা কেন হচ্ছে? আসলে আমরা জানি যে আমাদের ছোট্ট সোনামণিদেরকে কিন্তু আমরা ভ্যাকসিন দিচ্ছি। আমাদের যে ইপিআই কার্যক্রম আছে, প্রতি 9 মাস এবং 15 মাস বয়সী বাচ্চাদেরকে কিন্তু আমরা রেগুলার যে আমাদের ইপিআই কার্যক্রম হয় তাতে কিন্তু আমরা দেই। তারপরে এই সংক্রমণটা কেন? কিন্তু আমাদের গবেষণায় দেখা গেছে যে এবার যে বাচ্চাদের আক্রমণ হচ্ছে তাদের বয়স প্রায় 70% হচ্ছে 6 থেকে 9 মাসের মধ্যে। আমরা কিন্তু টিকা দেই হচ্ছে 9 মাস থেকে। 6 মাসের আগেও আক্রমণ কম, 9 মাসের পরে কিন্তু সংক্রমণ কম। এই যে একটা সময়, এটা কিন্তু একটা গ্যাপ থেকে যাচ্ছে। এই বাচ্চারা কিন্তু টিকার আওতায় আসে না। 6 মাস পর্যন্ত মায়ের দুধের কারণে কিন্তু তারা নিরাপদ থাকে, আর 9 মাস থেকে আমরা টিকা দেওয়া শুরু করি। টিকা দেওয়ার পরেও কিন্তু এই যে একটা গ্যাপ থেকে যাচ্ছে 6 মাস থেকে 9 মাস, তারা কিন্তু আমরা এটাকে বলি হার্ড ইমিউনিটি, অর্থাৎ আমরা যে টিকা দিই দেওয়ার ফলে মোটামুটি 80 to 85% কভার হয়। কিছু থাকে ড্রপ আউট থাকে, কিছু সচেতনতার কারণে প্রায় 15 থেকে 20% কিন্তু এই বাচ্চাগুলো টিকার আওতায় আসে না। কিন্তু একটা চিন্তা করে দেখেন, প্রথম বছর যদি 20% বাচ্চার টিকার আওতা বাইরে থাকে, দ্বিতীয় বছর 20% আওতা বাইরে থাকে, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, 5 বছর পরে দেখা যাচ্ছে একটা হিউজ অংশ টিকার আওতা কিন্তু বাইরে থাকতেছে। এটাই কিন্তু 5 বছর পর পর এই হাম এবং রুবেলা ক্যাম্পেইনে যে সার্জ বা মহামারী হচ্ছে, এটাই কিন্তু হয়। আমাদের সাধারণত এই জন্য হামকে মোকাবেলা করার জন্য 5 বছর পর পর একটা হাম ক্যাম্পেইন হওয়ার কথা বা হয়। 2021 সালে হয়েছিল, এই বছর জুনে হওয়ার কথা, কিন্তু তার আগেই আমাদের হচ্ছে এই মহামারীটা দেখা দিচ্ছে। এই জন্য আমরা একটু সময়টা জুনে হওয়ার কথা ছিল, 2 মাস আমরা আগে নিয়ে এসে এপ্রিলে শুরু করছি। উদ্দেশ্য হলো যেসব বাচ্চারা এই টিকার আওতার বাইরে ছিল তাদেরকে এই ক্যাম্পেইনের মাধ্যমে নিয়ে আসা। এটা একটা 1 ডোজের ক্যাম্পেইন। এখানে মনে রাখতে হবে আমাদের যে স্বাভাবিক নর্মাল যে টিকা ক্যাম্পেইন সেটা কিন্তু চলমান থাকবে, অর্থাৎ এই যে 9 মাস এবং 15 মাসের যে টিকা, এটা চলমান থাকবে। এখন হইতে পারে এখন একটা বাচ্চার তার বয়স 9 মাস, আজকে তার কিন্তু হাম ক্যাম্পেইনের সময় তার 9 মাস রেগুলার টিকার সময় হয়ে গেছে, তাহলে তাকে কিন্তু আর এই ইয়েটা দেওয়ার দরকার নেই। অথবা আমরা একটা বাচ্চা হয়েছে যে যার স্বাভাবিক টিকা দেওয়া, রেগুলার টিকা দেওয়া হয়ে গেছে 1 মাস আগে, আবার এখন ক্যাম্পেইন আসছে, যদি 28 দিন অতিবাহিত হয় তাকে কিন্তু আমরা টিকা দিব। মেসেজ ক্লিয়ার? যদি হামের টিকা 28 দিন আগেও দেয় সেই বাচ্চাটাকেও কিন্তু আমরা এই ক্যাম্পেইনে
আমি টিকা দেব। তবে এখানে শর্ত হচ্ছে যে 28 দিনের মিনিমাম গ্যাপ থাকতে হবে। তো আমাদের যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এখানে আসছেন। আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে এই টিকাটা নতুন কোনো টিকা না, এটা রেগুলার দেওয়া হয়। যেহেতু প্রকোপটা বেড়ে গেছে, প্রকোপকে নিয়ন্ত্রণের জন্য আমরা একটা বিশেষ ইমার্জেন্সি ক্যাম্পেইন দেশব্যাপী শুরু হয়ে গেছে। এর তৃতীয় ধাপ চলতেছে। তৃতীয় ধাপে প্রথম ধাপে আমরা স্কুল পর্যায়ে আমরা এটা শুরু করতেছি। 3 দিন আমাদের স্কুল পর্যায়ে সাধারণত 5 বছরের যেসব বাচ্চারা আছে তাদেরকে আমরা টিকা দেব, এবং পরবর্তীতে বিশাল একটা অংশ যারা কমিউনিটিতে বা সমাজে থাকবে তারা তো স্কুলে আসতে পারে না। আমাদের টার্গেট হচ্ছে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত। হয়তো 5 বছরের কাছাকাছি বাচ্চারা আমরা স্কুলে পাবো, কিন্তু বিশাল একটা অংশ কিন্তু কমিউনিটিতে বা সমাজে আছে। তো তাদের জন্য আমাদের বিশেষ ক্যাম্পেইনটা 8 দিন ব্যাপী চলবে। এখানেও যারা নিতে পারবেন না স্কুলে, তাদেরও কিন্তু আমাদের পাশে যে টিকা কেন্দ্র তো আছে, আমাদের ইপিআই সেশন যেখানে হয়, সেখানে যদি যোগাযোগ করে সেখানেও কিন্তু আমরা এই টিকাটা দিতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি।